ইউরোপা লিগের রেকর্ড 7বারের চ্যাম্পিয়ন স্প্যানিশ ফুটবলের অন্যতম পরাশক্তি, কিন্তু সেই সেভিয়া এফসি এখন খাদের কিনারায়। মাঠের ব্যর্থতা, প্রাতিষ্ঠানিক কোন্দল আর চরম আর্থিক সংকটে 2025-26 মৌসুমে ক্লাবটি এখন রেলিগেশনের মুখে। কেন এই করুণ দশা? নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এক সময় যাদের বলা হতো ইউরোপা লিগের সম্রাট, সেই সেভিয়া এখন লা লিগার তলানিতে। রেকর্ড 7বারের ইউরোপ সেরারা এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই হিমশিম খাচ্ছে। 33 ম্যাচে 17 পরাজয়, পরিসংখ্যান বলছে ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময় পার করছে আন্দালুসিয়ার এই ক্লাবটি। রক্ষণভাগের ভঙ্গুরতা দলটিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। প্রতি ম্যাচে গড়ে প্রায় 2টি করে গোল হজম করা সেভিয়ার জন্য লিগে টিকে থাকা এখন পাহাড় সমূহ চ্যালেঞ্জ। বিশেষ করে অ্যাওয়ে ম্যাচে একের পর এক পরাজয় সমর্থকদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। পতনের শুরুটা মাঠের বাইরে। সেভিয়ার বোর্ডরুমে এখন চলছে গৃহযুদ্ধ। প্রাক্তন প্রেসিডেন্ট দেল নিদো বেনাভেন্তে এবং তার নিজের ছেলে বর্তমান প্রেসিডেন্ট দেল নিদো কারাস্কোর মধ্যকার ক্ষমতার লড়াই ক্লাবটিকে অচল অবস্থায় ফেলে দিয়েছে। নেতৃত্ব যেখানে নিজেদের আসন রক্ষায় ব্যস্ত, সেখানে ফুটবলীয় পরিকল্পনা এখন সাধারণ একটা বিষয়। আর্থিক দুর্দশা ক্লাবটিকে নিয়ে গেছে আইসিইউতে। লা লিগার কঠোর নিয়মে বেতন সীমা কমে দাঁড়িয়েছে নামমাত্র অঙ্কে। রিয়াল মাদ্রিদের কয়েকশো কোটি ইউরোর বাজেটের বিপরীতে সেভিয়ার 22 মিলিয়ন ইউরোর বাজেট যেন এক অসম লড়াই। সাফল্যের স্থপতি মন্ত্রীর বিদায়ের পর স্কাউটিং ব্যবস্থায় ধস নেমেছে। ভিক্টর ওর্তার অধীনে নিয়োগ পাওয়া স্ট্রাইকাররা পুরো মৌসুমে গোলের দেখা পাননি। অন্যদিকে মূল দলকে বাঁচাতে একাডেমি থেকে অপরিপক্ক খেলোয়াড়দের তুলে আনায় ধ্বংস হচ্ছে ক্লাবের ভবিষ্যৎ পাইপলাইনও। নুনকা দে রিন্দাস বা কখনো হার মেনো না, এটাই সেভিয়ার মূল মন্ত্র। কিন্তু 2000 সালের পর আবারও দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার যে শঙ্কা তৈরি হয়েছে, তা থেকে মুক্তি পেতে কেবল মন্ত্র নয়, প্রয়োজন আমূল পরিবর্তন। সেভিয়া কি পারবে এই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে, নাকি ইউরোপীয় ফুটবলের এক রাজার পতন দেখবে ফুটবল বিশ্ব? আবিয়াজ ইত্তেসাম, ওয়ান স্পোর্টস ডেস্ক।